তাহলে ভাই আপনি কি আগামী এক সপ্তাহ আর কোনো কেকের অর্ডার নিচ্ছেন না? আগামী এক সপ্তাহে আগামী এক মাসে কোনো কেকের অর্ডার নেবেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার বাসায় বানাইতো ভাইয়া, বাসায় বানাইতে দিই। আমি কিন্তু 1 মাস আগে আসছিলাম, আপনি বলছিলেন যে 1 সপ্তাহ আগে আইসেন। তো ওই সময় আপনি মাঝখানে ফেসবুকে বুস্ট মারছেন, বানার পর আপনার এই যে কাস্টমার বাইরে গেছে, তো এখন আপনি আপনার কথা চেঞ্জ করে ফেলেছেন। তো সেটা তো আসলে হইলো না, আপনি ফেসবুকে পোস্ট মারলেন। এবার আমি বলি সেটাই, আপনি আসলে আজকে আমার চালানি নেই কেন? এই সেই ভাইরাল কেকের দোকান, যার দোকানের লাইন ধরে দাঁড়ায় আছে সবাই। কেক শেষ, কিন্তু সবাই লাইন ভেঙে দিচ্ছে। সবাই কিন্তু বলতেছে যে কিন্তু সময়তে 5টা থেকে 11টা, কিন্তু এখন ওনার বিক্রি নেই, এবং সবাই কিন্তু ওনার পক্ষে কথা বলতেছে। টাকা নেই, উনি যেহেতু ব্যবসা করে ওনার টাকার হিসাবটা কিন্তু উনি রাখবে। সবাই ওনাকে বলতেছে ভাই খাবার জিনিস খাইছেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসে যে হ্যাঁ ছেলের বার্থডে, আমি একটা বড় কেক অর্ডার দেবো ওনার মাধ্যমে, তো সে কিন্তু অর্ডার নিচ্ছে না। তো একটু আপনারা ফোন দিয়ে অর্ডার দিয়ে আসবেন। হ্যাঁ, এখন উনি কিন্তু সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছে, এবং যারা ব্লগার, এই যে ব্লগার হ্যাঁ দেখতেছে, তারা কিন্তু ওনার পক্ষে কথা বলতেছে যেন তার ভিডিওটা খুব চলে। কিন্তু তার সার্ভিসটা কিন্তু সবাই কিন্তু এসে বলছে 11টার টাইম থেকে সবাই বলতেছে যে কেক নাই, কেক নাই, কিন্তু উনি কিন্তু এই সময়টা বলা যাবে। কোথা থেকে আসছেন আপু? মহাখালী থেকে, দেখতে পাচ্ছেন মহাখালী থেকে আসছে। ঠিক আছে, আমার বাসা কাছে, আমি আগারগাঁওতেই থাকে, যার ফলে আমি আগে আসছি। কিন্তু এর মাঝখানেই আসলে ফেসবুকে খুব ভিডিও দেখলাম যে ওনার ভিডিও এত ভাইরাল, সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে অবস্থা, সবাই কেক শেষ। আপু কোথা থেকে আসছেন? বনানী থেকে না? বনানী থেকে আসছে, ভিডিও দেখে আসছে সবাই, আসলে দেখতে পাচ্ছেন। তো একটু আপনারা খবর নিয়ে আসবেন যে ওনার দোকানটা আসলে খালি কিনা। এখন বাজে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ভিডিও কিন্তু বাজে হচ্ছে 9টা বাজে। ঠিক আছে, কিন্তু ওনার কেক ধন্যবাদ। এটা হচ্ছে ফেসবুকের ভাইরাল কেকের অবস্থা। ধন্যবাদ। যখন আমি অগস্টের 26 তারিখে আসছিলাম, তো উনি আমাকে বলেছিল যে ভাই আপনি আসলে অর্ডার করবেন, একটু আগে অর্ডার করার প্রয়োজন নেই, 1 সপ্তাহ আগে করলেই হবে। তো এরই মাঝখানে হঠাৎ কিছু মানুষ এসে, ব্লগাররা এসে ওনার ফেসবুকের ভিডিও করছে, ব্লগ করছে, যার ফলে ওনার কেকের বিক্রিটা অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, ওনার সার্ভিসটা খারাপ হয়ে গেছে, যে সব মানুষ এসে ফিরে যাচ্ছে। একজন বনানী থেকে আসছে, একজন মহাখালী থেকে আসছে, এসে বলতেছে অন্য কোনো টোকেন, কিন্তু টোকেনের কোনো সিস্টেমই রাখে না। কারণ উনি বলতেছে যে ভাই টাকা নাই, বিক্রি করছি কিন্তু টাকার হিসাব পাচ্ছি না। কিন্তু ওই যে ব্লগাররা দেখতে পারবেন কিন্তু ওনার পক্ষেই কথা বলতেছে। তো আপনারা আসলে রিয়েল ভিডিওটা দেখবেন যে আসলে সবাই আসতেছে না, সবাইকে একটু খোঁজ খবর নিয়ে আসবেন যে আসলে ওনার কেকটা আসলেই ভালো এবং সার্ভিসটা আসলে কেমন। ঠিক আছে, সবাই কিন্তু উনি হাসি মুখে সবাইকে দাওয়াত দিচ্ছে, কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এসে ভাইরাল কেকের ভিডিও দেখে এসে কিন্তু একটা থাকে। আমিও এসে ওনার কথা শুনে যে 1 সপ্তাহ আগে আসলাম, উনি বলতেছে যে আগামী 1 মাসে আর কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ ভাই। এই যে ব্লগার আপনি দেখতে পাচ্ছেন ভিডিও করে তারা চলে যাচ্ছে। তো ব্লগার আসলে ওনার পক্ষে কথা বলে, আবার উনি অনেক সময় টাকা মারে, টাকা দিয়ে ব্লগার ভাড়া করে এনে ভিডিও করে ফেসবুকে ছাড়তে পারে, যার ফলে ওনার বিক্রিও বেড়ে যায়। এই জিনিসটা অনেক ব্যবসায়ীরাই করে।